চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। তিনি হলেন ভারতীয় টিভি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। উদ্ভট অঙ্গভঙ্গি ও ভুয়া তথ্য বাংলাদেশ প্রসঙ্গে অসাংবাদিকতা করে যাচ্ছেন তিনি। তার এই অপথ্য বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ, আর এই কর্মকাণ্ডের ফলে বাংলাদেশে বেশ সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার খুদ নিজ দেশের কৃষকেরাই তার বিরুদ্ধে করেছে আন্দোলন। সংবাদ মাধ্যমের তথ্য মতে নানা কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ভারতীয় কৃষকেরা। এর কারণ হলো অনাপাত ও ঋণের বোঝা, পণ্যের যথাযথ ন্যায্য না পাওয়া। তবে সম্প্রতি 2 ডিসেম্বর হিলি বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটের দাম বৃদ্ধির কারণে দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধে এবার রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করছে ভারতীয় কৃষক ও সাধারণ মানুষ। ভারতীয়রা মনে করছে ময়ূকের লাফালাফির কারণেই বাংলাদেশের বাজার হাত ছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। কৃষকেরা আলু ও পেঁয়াজ বাজারে রপ্তানি করতে না পেরে এক প্রকার হতাশ। তাই দেশটির কৃষকেরা এসবের প্রতিবাদ জানাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের বিভিন্ন প্রদেশের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানকার কৃষকদের দাবি, রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য 2.5 থেকে 3 টাকা দরে তাদের বিক্রি করতে হচ্ছে। এবার সেই ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুজির জবাব দাও। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূক রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকের সামনে বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2 থেকে 3 টাকা দরে বিক্রি করতে হচ্ছে। ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর এইসব কিছুর জন্য ময়ূক ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী। তিনি আরো বলেন, ময়ূক রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা।